মহিলা নিজে নিজে চিন্তা করল, হ্যাঁ আমার জীবনটা আমি আগুনে জ্বালায়া দিতে চাই, কিন্তু আমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো আমি আগুনে জাপ দেই। জালেম শাসক দেখলো মহিলার চোখ দিয়া পানি পড়তে লাগলো। জালেম শাসক বুঝতে পারলো গোটা দেশের মানুষ আগুনে জ্বালাইয়া একটা মানুষও চোখ দিয়া পানি পড়ল না, তারা আনন্দের সহিত আগুনে লাফ দিয়া দুনিয়ার থেকে বিদায় হইছে। কিন্তু এই মহিলাটা কেন রে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে? নিশ্চয়ই তার ভিতরে ভয় ঢুকে গেছে, সে আগুনে ফুটতে রাজি না, আমারে রব মানবে। দৌড়াইয়া বাদশা গিয়া বলে, মহিলা রে বুঝতে পেরেছি তোমার আগুনে জাপ দেওয়াটা তোমার ভয় করতেছে, তুমি এখানে জাপ দিতে চাও না, চোখের পানি মুছে ফেলো, আমার একবার রব মানো, আমি তোমারে আগুনে নিক্ষেপ করব না। এবার সাথে সাথে মহিলা তাকায় দেখে তার দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। রব্বে কারীম, দুধের বাচ্চা, শিশু বাচ্চা কথা বলতে পারে না, দুধের বাচ্চাটা তার জবান থেকে আল্লাহ জবান খুলে দিল। দুধের বাচ্চা বলে, মাগো এই শয়তানের কথা শুনবা না, এই আগুনটা দেখতে ভয়ঙ্কর, আগুনে জাপ দিতে দিরি আল্লাহ তোর জান্নাতে যাইতে দিরি নাই। ছোট বাচ্চার জবান থেকে কথা শুনিয়া এই মহিলার ইমানি জজবা বেড়ে গেছে। এবার ছোট বাচ্চারা বলে, মাগো ও মা, চিন্তার কোনো কারণ নেই, মাগো আমার আপনার সর্বপ্রথম আগুনে ফেলা, আমার পরে আপনি জাপ দিবেন। মা বাচ্চাটারে আগুনে জাপ দিতে দিরি, বাচ্চারা আগুনে পড়ো বলতেছে, মা তাড়াতাড়ি লেট করবেন না। সুবহানাল্লাহ। কয়েকখান আয়াতে কারীমা তেলাওয়াত করছি। সূরা বুরুজ থেকে তেলাওয়াত করার উদ্দেশ্য হলো বর্তমান প্রেক্ষাপটের সাথে সূরাটার অনেকটা মিল আছে, এটা নাজিলের কারণ এবং এটার ভিতর আল্লাহ কি কি কথা বলছেন প্রেক্ষাপটের সাথে খুব মিল খায়। এই জন্য আমি এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরা বুরুজ নাজিল হয় মক্কাতুল মুকাররমায়, তার বিশেষ একটা প্রেক্ষাপট ছিল। আপনারা জানেন রাসূলের 3টা অধ্যায় আছে, এর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম ছিল 40 বছর ক্বাবলা নবুয়ত, দ্বিতীয় হলো 10 বছর মাক্কি জিন্দেগি, দ্বিতীয় হলো 13 বছর মাক্কি জিন্দেগি, তৃতীয় হলো 10 বছর মাদানী জিন্দেগি। এই 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি। প্রথম 40 বছর শুধু নীরবতা, আদেশও করে নাই, নিষেধও করে নাই। আর পরের 13 বছর একতরফা একচাটিয়া নির্যাতন সহ্য করা। কথা বুঝতেছেন? একতরফা শুধু নির্যাতন সহ্য করছে। তৃতীয় 10 বছর মায়ের খান নাই, মায়ের দিছে। কথা না, মায়ের খালি খাইছে 10 বছর না মায়ের দিছেও? প্রথম 13 বছর শুধু মায়ের খাইছে, আল্লাহ পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রতিবাদ করা যাবে না, তাই একচাটিয়া 13 বছর একটানা খালি মায়ের খাইছে। তৃতীয় 10 বছর যখন মদিনায় গেল, আল্লাহ হয় এখন মাতার পাগড়ি মাজায় বাঁধেন, বহুত মায়ের খাইছে। এখন যা সামনে আইব খালি কুবা শামসুর মতো কুবাইব, ঠিক কিনা? ছাত্র আন্দোলনের মতো 15 বছর খালি একতরফা শাসন চলছে, একতরফা নির্যাতন চলছে, কারণে অকারণে মানুষকে গুম হত্যা করছে। এই মাফিয়া সরকার 15 বছর মানুষ কি আতঙ্কে ছিল কল্পনাও করতে পারবে না। ইসরায়েলকে পর্যন্ত হার মানেছে। ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এখন খালি মাইন না, প্রথম তো মইরা দেখাই দিছে আবু সাইদে, এরপরে ছাত্ররা সামনে আগাইতেছে, এরপরে খালি ইচ্ছা মতো শেষ করছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা অধ্যায় থেকে আমরা জানতে পারছি, প্রথম নীরব, এরপরে শুধু মায়ের খাইছে, ধৈর্য ধারণ করছে, এরপরে সাইজ করছে। তো এই সূরা বুরুজ নাজিল হয় মক্কাতুল মুকাররমায়, যখন সাহাবায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, প্রচুর লাঞ্ছিত।
জায়গায় জায়গায় সাহাবায়ে কেরাম মাইর খাইতেছে। খাওয়ার উদ্দেশ্য কি? একটাই কারণ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে এটাই তাদের অপরাধ, এই জন্য কারণে অকারণে মারছে। সরকার পতনের এক সপ্তাহ আগে আমি আমার মাদ্রাসার জুমার বয়ানে বলছিলাম যে ফেরাউন কিভাবে দেশ চালাইতো। এই সময় সরকার পতন হয়েছে না, বলছিলাম ফেরাউন যেইভাবে দেশ চালাইছে ঠিক মাফিয়া সরকার এইভাবেই দেশ চালাইছে। আপনারা ফেরাউনের জীবনীটা একটু পড়েন, আমি পড়ছি। তার দেশ চালানোর সিস্টেম খুব সুন্দর ছিল। কেমনে খুদা দাবি করছে, এর আগে আগে কি কাজগুলা করছে, সেম সরকার এই কাজগুলা করে গেছে। তো নির্যাতন আর নিপীড়ন যখন মক্কাতে চলছিল, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলেই বলতো, হুজুর আর কত সহ্য করব, আল্লাহকে বলেন যেন সাহায্য করে। নির্যাতনের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে তাদেরকে সান্ত্বনা দেয়। এই সূরা বুরুজের ভিতরে 4টা কসম আছে। বলুন কয়টা কসম? 4টা কসম। 4টা কসম করছে আল্লাহ। এরপরে রব্বে কারীম জালেমদের ব্যাপারে কোঠারিজাতিল ওয়াকুদ, যে গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছিল, ইযহুম আলাইহা কুউদ, যখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল, কারা বসেছিল সেটাও আপনাদেরকে সামনে বলা যাবে। এরপর আল্লাহ বলেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ঈমানদারের সাথে তারা যা করেছিল সেটা তারা দেখেছিল। কি করেছিল, কি দেখেছিল, সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ঈমানদারের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না, একটাই শত্রুতা, কেন তারা ঈমান আনলো এক আল্লাহর উপর। বলুন ঈমানদারের সাথে শত্রুতা কি? ওই যে এক আল্লাহর উপর ঈমান আনছে, এটাই তাদের শত্রুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের সাথে তাদের অন্য কোনো বিষয় ছিল না, বিষয় একটাই, কেন তারা ঈমান এনেছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তিনি আকাশ ও পৃথিবী, যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করছেন সেই আল্লাহ বলেন, আকাশ আর পৃথিবী সৃষ্টি করছি সেই আল্লাহ সব দেখছে। যিনি আকাশ জমিন সৃষ্টি করছেন সেই আল্লাহ দেখছে কিনা? কথা বলেন না। আল্লাহ বলেন আমি আসমান জমিনের মালিক, আমি সব দেখেছি। আল্লাহ 4টা কসম করছে। বলুন কয়টা কসম? 4টা কসম করে কি বলে? কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীদের উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননটা করলো কে? আর গর্ত আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আগুনটা লাগাইলো কে? এর বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আসুন গর্তটা খনন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার অনেক বছর আগে একজন শাসক ছিল, জালেম শাসক, দাকিয়ানি এর কিতা ইউসুফ জুনাওয়াজ। এই জালেম শাসক তখন শাসন করত, সে নিজেকে খুদা দাবি করত, নাউজুবিল্লাহ। তারে যারা খুদা মানত না তাদের উপরে নির্যাতন করত। দেখেন মাফিয়া সরকার একই সিস্টেম ছিল, আওয়ামী লীগ করস না তো তোরে গুম করব, তোরে হত্যা করব, তোরে মামলা দিব। সিস্টেমে এটা খুদা দাবি করত, আর এটা জোর কইরা জয় বাংলা বলাইতো। ভারতে যেমন মানুষকে জয় শ্রীরাম নির্যাতন করে মুখ দিয়া বলায়, ঠিক বাংলাদেশের আওয়ামী লীগরা মানুষকে জয় বাংলা বলাইছে। আর ওই জালেম শাসক মানুষকে খুদা দাবি করাইছে যে আমি খুদা, আমাকে রব হিসাবে মানা। সিস্টেমে তো হেয়ালে খুদা দাবি করতে পারছে না। সম্মানিত শুধু এই জালেম শাসক মানুষকে কারণে অকারণে নির্যাতন করত। আর তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার মাধ্যমে, বেশিরভাগ জাদুর প্রভাব ছিল বেশি। তো বাদশার রাষ্ট্রীয় খরচে একজন জাদুঘর ছিল, সে জাদুবিদ্যা শিখাইতো মানুষকে। রাষ্ট্রীয়ভাবে যে জাদুঘর ছিল একটা পর্যায়ে বৃদ্ধ হয়ে গেছে,
মানে বার্ধক্যে পৌঁছে গেছে। তো বাদশার কাছে বলল যে স্যার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বার্ধক্যে পৌঁছে গেছি, এখন আমি যদি মারা যাই তাহলে আমার পরবর্তীতে কে আপনাকে জাদুবিদ্যা শিখাবে এবং আপনার রাষ্ট্র ধরে রাখবে? এমন একজন লোক আমাকে দেন যেন আমি তাকে জাদুবিদ্যা শিখাই মরতে পারি। তবে একটা ব্রেনি ছেলে লাগবে, মেধাবী লাগবে, তরুণ লাগবে। বাদশা সারা দেশ তল্লাশি করে একজন মেধাবী ছাত্র জাদুঘরের হাতে দিছে। জাদুঘর তারে প্রতিদিন জাদুবিদ্যা শিখায়, এটা রাষ্ট্রীয় খরচে। তো এই ছেলে প্রতিদিন রাস্তা দিয়া যায় জাদুবিদ্যা শিখতে। হঠাৎ করে একদিন দেখে হুজুরে রাস্তার পাশে বয়ে বয়ান করে। যেমন মনে করেন এই রাস্তা দিয়ে একজন যাইতেছে, এখানে ওয়াজ চলতেছে, সে ওয়া দাঁড়াইছে। এই যুবক রাস্তার দাঁড়ায় দেখে হুজুরের কথা তো খুব সুন্দর, খুব চমৎকার কথা বলে, আচ্ছা আর একটু শুনি, 10 মিনিট সময় এখানে দিছে। আবার চলে গেছে জাদুবীরের কাছে। প্রতিদিন সে এই হুজুরে ওয়াজ করে প্রতিদিন, আর সেও প্রতিদিন 10 মিনিট এই হুজুরের বয়ান শুনে। শুনতে শুনতে একদিন কই সব বনা শুনি, যা বলে সব তো সঠিক, আমার যুক্তিতে মিলছে, আমার কাছে ভালো লাগছে, তাহলে উনি কোন ধর্ম, আমি ওনার কাছে এই ধর্ম গ্রহণ করব। এই হুজুরের কাছে গিয়া এই যুবক কালেমা পড়া ঈমান আনছে। সুবহানাল্লাহ। যেই ছেলেটা রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখে সে কালেমা পড়ছে এই মুসলমানের কাছে। তো জাদুবিদ্যা শিখার জন্য যা আর হুজুরের কাছে তালিম নেই। তালিম প্রতিদিন শুনতে শুনতে কালেমা পড়ছে। এখন ফাদ্রি বলল, শোনো তুমি কালেমা পড়ছো, বিষয়টা গোপন রাখো, কারণ জালেম শাসকের কাছে টিকা যাবে না, তাই গোপনে গোপনে দিনের খেদমত করো। যুবক গোপনে গোপনে দিনের খেদমত করে আর প্রতিদিন জাদুবিদ্যা শিখে। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ করে দেখে অনেক মানুষের সমাগম এক জায়গায়। রাস্তা পার হতে পারতেছে না মানুষের কারণে। যুবক গিয়ে দাঁড়ায় দেয়, সব বনা সেখানে ভয়ঙ্কর এক প্রাণী। এই প্রাণীর ভয়ে মনে করেন একটা বাঘই রাস্তার মাঝখানে বসে থাকলে আপনারা যাবে, এই দিকের মানুষও দাঁড়ায় আছে, এই দিকের মানুষও দাঁড়ায় আছে। যুবক দাঁড়ায় চিন্তা করলো যে এখন এই জায়গার থেকে কিভাবে যাওয়া যায়। হঠাৎ করে মাথায় আসছে যে আমি এই দেশের সব মানুষ বাদশাকে খোদা মানে, আর আমি খোদা মানি যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, উনি হলেন আমার রব। তাহলে এখন একটা পরীক্ষা করা দরকার। একটা ডিল হাতে নিয়ে বলতেছে মনে মনে যে আমি বাদশার নাম নিয়ে ডিল মানলাম, যদি এই প্রাণীটা মারা যায় তাহলে বুঝবো বাদশা সঠিক খোদা। এবার তিনি পাথর নিয়ে যখন ওই বাঘের উপরে ঢিল মারছে, বাঘ মরে নাই। এবার দ্বিতীয়বার একটা পাথর নিয়ে মনে মনে চিন্তা করলো, আমি যে রবের উপরে ঈমান আনছি, রব যদি সঠিক হয় তাহলে এখনই বাঘ মারা যাবে। ঢিল মারতেই বাঘটা সাথে সাথে মারা গেছে। বলুন তো দেখি এই যুবকের ঈমানের স্পিরিট বাড়ছে না কমছে? বেড়ে গেছে। সর্বনাশ। তাহলে আমি যে রবের কাছে ঈমান আনছি সেই রবই তো সঠিক। আর উপস্থিত যারা দাঁড়ায় আসিল এরা এই দৃশ্য দেখিয়া সর্বনাশ, এই যুবক তো সাধারণ কোন যুবক না। খন এই যুবকের কেরামতি বাড়ছিল। আপনারা যদি কথা বললেন, আমরা দেশে কোনো ফিরে যদি ফু দিয়া ডিম পাড়ায় কি পরিমাণ মুড়িদান তার বাড়বো। কথা বল না, হেলেংটাও অসুবিধা নাই, জড়াও অসুবিধা নাই, কিন্তু ফু দিয়া যদি ডিম পাড়াইতে রে তাহলে আমরা কাসিমি সব থেকে বড় বুজুর্গ। কথা ঠিক নেই? কাসিমি সব দারুণ দেওবন্দ থেকে পাস করে এলো, তার কাছে দাম নাই, পাবলিকের কাছে দাম নাই, কারণ ফু দিয়ে ডিম পাড়াইছে। কেরামতি গেছে পাইছে। যুবক এর এই কেরামতি দিকে মানুষ সব বনাজি যুবক তো সাধারণ যুবক না, সিরিয়াল ধরছে, লাইন ধরে গেছে। প্রতিদিন তার কাছে মানুষ যায় যে আপনি তো সাধারণ কোন লোক না, আমি এই রূপ নিয়ে আসছি, আপনি আমার ভালো করে দেন। যুবক বললো, দেখো আমি ভালো করার কোনো মালিক না, যিনি ভালো করেন তিনি কে? তুমি যদি ঈমান আনো আমি আল্লাহর কাছে বলবো তোমার রোগ ভালো করে দেব। তো অনেক মানুষ চিন্তা করলে এতদিন ধরে এই রোগে আক্রান্ত, আচ্ছা যদি তার খোদার উপরে ঈমান আনি তাহলে যদি ভালো হয়ে যায় তাহলে অসুবিধা কি? কারণ বাদশারও তো খোদা মানতো যে অনেক বছর ধরে, বাদশাহ তো আর রোগ ভালো করে দিতে পারে। তো যুবকের কাছে ঈমান আনলো, আনার পরে যুবক দোয়া করে রোগ ভালো হয়ে যায়। এইভাবে যখন এটা ছড়ায় গেছে, যেমন আপনারা জানেননি কত বছর আগে, যারা 2003-4 সাল হইব, ওই যে আমরা এখানে আন্দিপুরা আমরার এলাকা, এখানে এক ফির বাড়ি ছিল। এই ফিরের কাছে মানুষ ইন্ডিয়ার মতো মানুষ আসতো, খিতা যে হতে হয় যেন আমরাও কিছু কোনো কাম হয়েছে, কিন্তু সিরিয়াল ফানি বেচার সিরিয়াল নাই। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ওই যারা আগে 30 বছরের উপরে যারা এরা হইতে পারে। এই পরিস্থিতি আমরা এলাকাতে হয়ে গেছে, রাস্তা ঘাটে জায়গা নাই মানুষের।
তো এই যুবকের কাছে সিরিয়াল ধরছে। এখন বলুন তো এরকম হইলে নিউজ হয় না, বিভিন্ন পত্রিকা তুলে যে উনার কাছে এত মানুষ। তখনকার যুগেও যদি পত্রিকা না থাকে, কিন্তু কানে 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 বসতে বসতে এটা পার্লামেন্টে গেছে, ওই একটা বাসা পর্যন্ত খবর পৌঁছে গেছে যে আপনার রাষ্ট্রীয় খরচে যেই লোকটা জাদুবিদ্যা শিখে এই লোকের কাছে সিরিয়াল ধরছে মানুষের, অসংখ্য মানুষ রোগ হইলে ভালো যায়। তো রাষ্ট্রীয় ওই যে পার্লামেন্টে একজন মন্ত্রী ছিল, হের আবার চোখ একটা দেখে না, তো চোখ দেখে অন্ধ মানুষ এ খবর পাইছে যে এর কাছে গেলে চোখ ভালো হইবে। চিন্তা হলো সর্বনাশ, একটা বাস্কতে টেকা স্বর্ণ লইয়া যুবকের কাছে গেছে, গিয়া কয় এই বাস্কতে স্বর্ণ টেকা পয়সার অভাব নাই, সব তোমার, আমার চোখটা বালা করে। যুবকে কয় চোখ বালা করার ক্ষমতা আমার নাই, যিনি ভালো করবেন তিনি কে? যুবক শিক্ষা দিয়া মন্ত্রী, যেই ধারণা নিয়ে তুমি আসছো সেই ধারণা তোমার ভুল। আমার কোনো ক্ষমতা নাই কারো চক্ষু ভালো করা, কারো রোগ বেমার ভালো করার কোনো ক্ষমতা আমার নাই। যিনি ভালো করে দেন তিনি আমার রব আল্লাহ। মন্ত্রী হয় সারা জীবন খোদা ডাকলাম বাদশারে, এদিন নতুন খোদার সন্ধান দেয়। মন্ত্রী তো ওই বাদশারে খোদা ডাকে। মন্ত্রী হয় যুবক কি বলতেছো তুমি, কি একটু চিন্তা করে বলছো? কারণ এই রাজত্ব যিনি চালায় তিনি তো আমাদের রব, আর তুমি যে আরেকজন রবের সন্ধান দিচ্ছ, যদি বাদশা জানে তোমাকে হত্যা করা হবে। মন্ত্রীকে ওই যুবক বলল আমি আমার রবের উপরে ঈমান আনছি, জীবন দিতে হয় জীবন দিব, রবের উপর ঈমান ছাড়ব না। যুবক ভাইরা আমার, মন্ত্রী বলছে বিপদ, কারণ চোখ দরকার, কারণ হেও জানে যে এটা যে খুদা, এটা শুধু জোর করে খুদা ডাকাইছে। কথা ঠিক, অনেক মানুষ দেখা যায় বিএনপি জামাত করতো কিন্তু বয়ে জয় বাংলা হইতো, কথা বয়ে হইতো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হইতো নি মানছে, বয়ে হইতো বয়ে ভিতর দিয়া খুব ছিল। মন্ত্রী কয় আমি তো ভয়ে ভয়ে খালি খুদা ডাকি, আসলে হ্যাঁ খুদা না এটা বালা করে জানি, কিন্তু অন খুদা না ডাকলে তো রক্ষা। আর আমার যদি চোখ ভালো হয়ে যায় তাহলে রব বললে অসুবিধা কি? যুবক তখন মন্ত্রীরে বলার পরে মন্ত্রী সিদ্ধান্ত নিল আমি আমার চোখের জন্য আমি তোমার রবের উপরে ঈমান আনব। যুবক কালেমা পড়াইছে, পড়াইয়া ঈমান আনছে। এবার যুবক দোয়া করে আল্লাহ তুমি তার চক্ষুটা ভালো করে দাও। যুবক এমন এক পর্যায়ে গেছে তার দোয়া কবুল, সুবহানাল্লাহ। সাথে সাথে মন্ত্রীর চোখ ভালো। না ফেরত আছে একটা কথা বল, যে সারা জীবন আনন্দ হে যদি হঠাৎ করে চোখ পায় কিতা করবো? কথা হয় না দিই, চোখ ভালো দেহে সব বনার পৃথিবী এত সুন্দর, মানুষের চেহারা কোয়ালিটি এরকম আমি তো জানতাম না। হে জেরে দিয়ে হেরে টিপা দেয়, হেরে সিমটি মারে, হেরে ডেক্কা মারে, হেরে ঠেলা মারে, এটা তো নতুন দিচ্ছে। মানুষ দেখি মৃত্যু জানে, কারণ মানুষ দেখে মানুষের গুতা মারে। তো পার্লামেন্টে গিয়ে অন্যান্য মন্ত্রী গুতা মারে, টিপা মারে। মন্ত্রী ওই ঘটনা কি? এ তো অন্ধ মানুষের একটা খাসলত দেখবেন, এরা ইরম ইরম করে চোখে না দিলে ঠিক নেই। ওখানে ওপেন যখন বসে রয়েছে সন্দেহ লেগেছে যে লক্ষণ গেছে তো চোখে দেখে হয়ে রে, এত অন্ধ না এত চোখে দেখে। ঘটনা বাদশার কাছে খবর গেছে, স্যার মন্ত্রী চোখে দেখে। ওটি কি কয়? বলো হ। বাদশা গায়ে রে মন্ত্রী খারো, মন্ত্রী খাবি তুই কি দেখোস কি? বলে দেখি। তো তোর সব ভালো হইলে কেমন? ভাই আমার রব ভালো করে দিচ্ছে। বাদশায় মনে করছে রব তো আমি না, তখন হয়তো তুই আগে হইবে না, যদি আগে হইতে তো আমি আলাদা একটা বিশাল একটা ইয়ে করতাম, আয়োজন করতাম, সাংবাদিক রাখতাম 71 টিভির আর সময় টিভির, এটা প্রচার করতাম। ঠিক তুই যে হঠাৎ করে হইয়া লাইলে এটা প্রচার হইব কেন? 71ও নাই, সময় টিভিও নাই। তখন মন্ত্রী কয় বলে রে সারা জীবন তো বাটপারি কম করছ, নিজেরে খুদা দাবি করছ, মাফিয়া স্টাইলে দেশ চালাইতেছ, তুই খুদা হইবার কোন অ্যাঙ্গেলে তোর খুদা মানুষ যায় না। আমার বাদশা হয়ে চোখের সাথে হাতের মুখও পড়ছে। বাদশা তুই জানাস না, খার সামনে কথা খারিয়া কর বলে জানি তুই একটা জালেম জালেম শাসকের সামনে দাঁড়ায় কথা বলতেছ। বাদশা কয় লক্ষণ তো বালা না রে, আমার পার্লামেন্টে দাঁড়ায় তুই আমার বিরুদ্ধে কথা বলস, হ্যাঁ তারা গ্রেপ্তার করো। ওই তো জয় বাংলা না হলি গ্রেপ্তার করো। বাদশাহ হয় খুদা না মানলি গ্রেপ্তার করো। গ্রেপ্তার করলাম, গ্রেপ্তার করে এখনো বালা আছে, এখনো ভালো আছে খুইয়ালা।
আমারে ছাড়া আর কেউ খুদা নাই কথা। মন্ত্রী হয় আমি যেই রবের উপরে ঈমান আনছি জীবন গেলেও আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। চিন্তারও বিষয়। আমরা বাপ দাদার থেকে মুসলমানের ঘরের মুসলমান, কিন্তু আমাদের ঈমান এখন পর্যন্ত এত শক্ত হয় নাই। মন্ত্রী সবে মাত্র ঈমান আইন না যেইভাবে তার ঈমান মজবুত হয়েছে, আমরার ভিত্তি এরকম নাই। সম্মানিত সুদী, তখন বাদশাহ বুঝলো যায় রে এমনি তো না, পানিশমেন্ট দিতেই হইল রিমান্ডে ঢুকা। রিমান্ডে নিয়া পাও হাত বাইন্দা যেইভাবে হাসিনা বাইরেছে এইভাবে হাত পাও চোখ বাইন্দা ফিটানি শুরু করছে। কোনোভাবেই তার মুখ দিয়ে আর স্বীকার করাইতে পারে না। কিন্তু মন্ত্রী একটাই বলে, এ বাদশাহ, জীবন ভর তোরে আমি খোদা ডাকলাম, কিন্তু একদিনের জন্য আমার চোখটা ফিরে পাইলাম না। জীবন ভর তোরে খোদা খোদা বললাম, কিন্তু আমার চক্ষুটা ফিরাইয়া দিলি না। আর আমার জীবনে একবার শুধু আমার রবকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার চক্ষুটা ফিরাইয়া দিল। এই রবের উপরে ঈমান আনছি, জীবন গেলেও ছাড়ব না। মন্ত্রীর তো মারাত্মক পাওয়া, ঈমানি জজবা মারাত্মক। এবার বাদশা বুঝতে পারলো এমনি ভাবে হবে না। রিমান্ড নিয়া মাইরের সুরে মন্ত্রীকে বলল, মন্ত্রী রে বল তোরে কে কালেমা পড়াইছে আমার কাছে বল, কার কাছে গিয়া ঈমান আনছস? রিমান্ডের মাইরের সুটে এক পর্যায়ে মন্ত্রী বলতে বাধ্য হলো, আপনার রাষ্ট্রীয় খরচে যেই লোকটা জাদুবিদ্যা শিখে তার কাছ থেকে আমি আমার রবের পরিচয় পাইছি। বাদশার বাহিনী যুবকরে গ্রেফতার করলো। যুবকরে গ্রেফতার করিয়া তারপরে যুবকরে রিমান্ডে ঢুকাইয়া মারতে মারতে বলল, যুবক রে বল তুই কি আমারে রব মানুষ না? বলেন না, আমি না তোরে রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখাই, তোর তোলে রাষ্ট্রের অনেক খরচ, আমি চাই না তোরে ফাঁসির কাস্টে ঝুলাই। তুই আমার দেশের সম্পদ, একবার শুধু বল আমারে রব মানুষ। যুবক বলে কখনো হতে পারে না। এবার যুবকরে রিমান্ডে নিয়ে মারতে শুরু করল আর বলতে লাগলো, বল তুই কার কাছে ঈমান আনছস? আমারে বাদ দিয়া যেই রবের উপরে ঈমান আনছস সেই রবের পরিচয় কে দিল? যুবক এক পর্যায়ে বলতে বাধ্য হইল যে অমুক পাদ্রী আমারে কালেমা পড়াইছে। ওই পাদ্রীরও গ্রেফতার করা হলো। 3 জনকে গ্রেফতার করিয়া তারপরে আদালতে তোলা হলো। সেখানে নির্মমভাবে নির্যাতন করার পরে প্রকাশ্যে তাদেরকে এক জায়গায় জমা করে বলল, এখনো সময় দেওয়া হলো, আমার উপরে ঈমান আনো, আমি ছেড়ে দিব। যখনই তারা মানতে ছিল তখন সর্বপ্রথম মন্ত্রীর মাথার উপরে করাত লাগায় রাখলো। করাত চিনেন না আপনারা? এই যে গাছ কাটে এই করাত মাথার উপরে রাখছে। বুঝতেছেন ঘটনা? বুঝতেছেন? করাত যদি মাথার উপরে রাখে আল্লাহ ভালো জানে আমার মতো মৌলবীদের ঈমান থাকবে কিনা। কথা হইল না? মাথার উপরে যদি করাত থাকে আর বলে, তাহলে আমরা কাছে তো যুক্তির অভাব নাই। আমরা কোনো যে এখন ছেড়ে দিই ঈমান পরে আবার খালি মাফ করলাম, আবার এ ফটো দিব। শুনেন, আল্লাহ রাসূল কইছেন না জান বাঁচানো খরচ, ফতুয়া এ ফটো। কিন্তু দেখেন মন্ত্রীর ঈমান কত শক্ত। করাতের সামনে দাঁড়ায়া বলে, বাদশাহ জীবনটা বর তোরে খোদা ডাকছি না, বুইজা শুই না খোদা ডাকছি আমার রবকে, মানছি আর কোনদিন আমি রবের উপরে ঈমান ছাড়বো না। আমারে করাতের ভয় দেখায় কোনো লাভ নেই। বাদশাহ ভয় দেখাইতে দেখাইতে এক পর্যায়ে অর্ডার দিল, মন্ত্রীর মাথাটাকে 2 ভাগ করে দে। করাত চালায়া দিল। ওই 2 জনকে পাশে রাইকা মন্ত্রীর মাথার উপরে করাত চালায়া দিল। জানেন করাতের কাটা মাথা 2 ভাগ হয়ে শরীর 2 ভাগ করছে। এই দৃশ্য দেখার পরে অনেক তো এমনি ছেড়ে দিচ্ছে। কথা বলেন না? আমরা ঈমানের জন্য এত কিছু দরকার নাই। আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। কথা বলেন না? 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। খরাত তো দূরের কথা, বুড়াইলে বোঝা যায়। কথা বলেন না? আনারস রে কয় বুড়া আমনেরই দিন, নৌকারে কয় আমনেরই দিন, ওমা হরিণ মার্কারে কয় আমনেরই দিন। তো সব জায়গাতেই হে দিব বুট কটা, হে দে কয়জন দে, এর ঈমান আছে না গেছে? যে চা খাওয়া এর ঈমান নেই। মন্ত্রীর মাথার উপরে করাত চালু করে তারপরে তাদের সামনে তারে হত্যা করা হলো।
এই ভয় বাদশা চাইছিল যদি তারা ঈমান ছেড়ে দেয় তাহলে তাদেরকে ছেড়ে দিবে। এবার মন্ত্রীরা হত্যা করার পরে পাদ্রীরা দোষ, পাদ্রী তোমার সামনে আমার মন্ত্রীকে 2 ভাগ করে দিলাম, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। পাদ্রী বলে এই লোকটা তো মন্ত্রী তো আমার কাছ থেকে ঈমান আনে নাই, আনছে এই আমার ছাত্রর কাছ থেকে। ছাত্রের কাছ থেকে বায়াত হইয়া যদি তার ঈমান এত শক্ত হয়, আমার ঈমান এত দুর্বল হয় কেমনে? সুবহানাল্লাহ। বাদশা দেখলো কোন কাজ হতো, পাদ্রীর মাথার উপরে করাত ছাড়াইয়া দিল, পাদ্রীকেও 2 ভাগ করলো। এই যুবকের সামনে 2টা মানুষকে জালেম সরকার হত্যা করছে, জালেম শাসক হত্যা করলো 2 জন। এবার যুবক রে কয়, যুবক দেখছো? কে কয় দেখছি। এখন কিন্তু তোর পালা। বাদশা বারবার যুবক রে বলে, যুবক আমি চাই না রে তোরে হত্যা করতে, আমার রাষ্ট্রীয় অনেক খরচ তোর উপরে, আর তোরে আমার খুব বেশি প্রয়োজন, তাই এখনো ভালো আছে, ঈমান ছেড়ে দে, আমি রাষ্ট্রীয় মর্যাদা তোরে দিব। আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন 4 কসম কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী জালেম শাসকদের উপরে আমি আল্লাহর অভিশাপ। সম্মানিত শুধু যুবকরে বারবার কইতেছে রে কালেমা ছেড়ে দে, বারবার তারে প্রেসার দেওয়া হচ্ছে কালেমা ছেড়ে দে। এবার যুবকরে বলতেছে 2 জনকে হত্যা করছি তোর চোখের সামনে, এখন তোর ফালা, কি করবি সিদ্ধান্ত নে। যুবক কয় এতক্ষণ আমি দাঁড়ায়া দেখছি, প্রথম যাকে শাহাদাত বরণ করছে সে আমার কাছ থেকে আইসা ঈমান গ্রহণ করছে, আর যারা আপনি হত্যা করলেন তার কাছে আমি ঈমান গ্রহণ করছি। 2 জনকে হত্যা করার মূল পিছন হলো আমার কারণ, আমি প্রকাশ না হইলে তো তারা প্রকাশ হইতো না, কারণ আমার কারণে 2 জনকে আপনি মারছেন, আর আমি বুঝি আপনার রব মাইনা না ভাবলেন কেন? বরং সেই যুবকের বক্তব্য হলো যে এদেরকে যেইভাবে শাস্তি দিচ্ছেন এর থেকে কঠিন শাস্তি দিলেও আমি আপনাকে রব মানব না। সুবহানাল্লাহ। যুবকের ঈমান কি পরিমাণ! বাদশা কইছিল একটা বালা কথা বলছে, তুই যদি ঈমান আনতি না তাহলে এর থেকে কঠিন শাস্তি দেই তোরে দিন। বাদশা প্ল্যান করলো যে একটা কাজ করে হেরে এমনি হইতো না, কারণ এই দেশের মানুষ আমারে খুদা মানে, এই দেশের মানুষ আমারে জয় বাংলা বইয়া ডাকে, এই দেশের মানুষ আমারে বঙ্গবন্ধুর কন্যা বইলা ডাকে, তো সুতরাং আমারা যারা জয় বাংলা না হয় এদেরকে শেষ করতে হবে। এখন দেশের মানুষ এই যুবকের অবস্থা দেখে যদি আবার আমারে খুদা মানা ছেড়ে দেয় তাহলে তো আমার জন্য মুসিবত, রাজ্য চালাবো কেমন? তাই যুবকরে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিব দেশের মানুষ যেন আতঙ্কে থাকে। চিন্তা করতেছেন সিস্টেম বুঝছেন নি? যে সিস্টেমই ওই যে এই সিস্টেম, একজন আলেমরে নিয়ে যখন গুম করে তো অন্য আলেমরা সর্বনাশ, তাহলে ঘরে তখন যেত এরকম আতঙ্ক সৃষ্টি করছে। যুবকরে করলো কি সেনাবাহিনীর দ্বারা যে হেরে কাজ করবা, পাহাড়ের উচ্চ টিলায় তুলবা মানুষের সামনে, ওখান থেকে হাত পা বাইদা তারে ধাক্কা দিয়ে ফেলাই দিবা যেন মানুষ দেখে ভয় পায় সবার সামনে। যুবকরে হাত পা বাইদা লয়ে গেছে, পাহাড়ের উঁচু টিলায় নেওয়ার পরে তারা ধাক্কা দিয়ে ফেলাবে। যুবক আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আল্লাহ আপনি রব, আপনাকে আমি বিশ্বাস করি, আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ এই সমস্ত জালেমকে আপনি ধ্বংস করেন, আমারে জীবিত রাখেন, বাদশার একটু খেলা দেখানো দরকার। আল্লাহ যুবকের দোয়া কবুল করছে। যারা নিচে তারা মারার লেগে এরা পাহাড়ের উঠে সবগুলা সাইজ হয়ে গেছে, সাইজিয়া সব কি মরে শেষ। যুবক আস্তে আস্তে বাদশার দরজার সামনে আছে, কিন্তু ফালায় না, যুবক পালায় না, বাদশার দরজার সামনে দাঁড়ায়, কেমন আছে বাদশা? কো বাহিনী কই? ও বাহিনী কেন বর্ত হয়ে গেছে? হ্যাঁ রে বাহিনী পাঠাইলাম তোমারে শেষ করবার লেগে, তুমি যে আমার কাছে ফিরে আসলা হেরা কো? বলে এরা শেষ করে লিখছি। আল্লাহ ধরছে, আল্লাহর পাকড়াও বড় মারাত্মক। এখন বাদশাকে সর্বনাশ, এটা কেমনে? বলে আমি মারছি না, আমার রব এরা শেষ করছে। এখন বাদশা বলছে চিন্তা, বাদশা কয়তো এমন হইছে না, তোরে আরেকবার শেষ করতে। এবার তার আরেক বাহিনী দিয়া যুবকরে হাত পাও বাইন্দা লইয়া গেল সাগরের মাঝখানে, যে ওখানে নিয়া তারে খাইত্যা তারপরে ফেলাই দিবা যাতে সে আর বাইসা না উঠতে পারে, ফেটমেন্ট কেটে লইবা। হেরা তারে খুব গর্ব করে নিছে সাগরের পাড়ে নিয়া, সাগরের মাঝখানে নিয়ে এখন তারা ফালাই দিবে। যুবকের দোয়া করে আল্লাহ আপনি আমারে জীবিত রাখেন, এরা ধ্বংস করে, বাদশার সাথে আমার আরো কিছু হিসাব আছে।
আল্লাহ দোয়া কবুল করছে, সাগরের পারে যেটা গেছিল বাতাসে সব পেরে পানি সুবাই গিয়া আল্লাহ সব পেরে শেষ করছে। যুবক আস্তে করে সাগরের পাড়ে আইসা সুন্দর মতো আবার বাদশার সামনে খালি হয়, কেমন আছেন? বাদশা কই সর্বনাশ, বাহিনী কই আর তুমি কই? বলে আমি তো সামনে। তো বাহিনী কই? বলে বাহিনী সাগরের ঘরে শেষ। যে শেষ তো তোর ঘর বললে হরেছে এ হারাইলো কেন? বলে আমার রব শেষ করছে। বাদশার ভিতরে একটা ভয় ঢুকছে, বই ঢুকার কথা না, যারে ভাড়ায় ওই শেষ হেদি বাচ্চা ঘটনা কিরে। বাদশা খুব আতঙ্কে আছে, লাস্টে বাইরে আমার কি করার আছে, তোরে তো শেষ করতেই হবে। তো যুবক আমার মারাটা কি তোর বেশি বেশি শখ? বলে হয়। কারণ কি? বলে তুই বাচ্চা থাকলে আমার রাজত্ব টিকবে কিনা সন্দেহ আছে। কথা বুঝতেছে? হ্যাঁ, কথা বুঝতেছেন? এই যুবক যদি বাচ্চা থাকে তার রাজত্ব চালাইতে সম্ভাবনা আছে, চিন্তার বিষয় আছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের আলেমদেরকে দমন করার একটাই কারণ ছিল শেখ হাসিনা, যে আলেমদেরকে যদি দমন না করতে পারি আমি রাজত্ব চালাইতে আমার সম্ভাবনা খুব কম, এই জন্য চেষ্টা চালাইছিল। এখন যুবকরে মারার বাদশার খুব দরকার, যুবক হয়ে খুব বেশি দরকার। বলে ঠিক আছে, তুই আমার এমনি মারতে পারবি না, মারতে যদি হয় আমার পরামর্শ নিয়ে মারতে হবে। কার পরামর্শ? যুবক আমার পরামর্শ নিয়ে আমার মারতে হবে, তুইলে আমার মারতে পারবি না, অনর্থক চেষ্টা করে লাভ নেই। বাদশা কয় ভাই যেমনে কস এমনে মানতে রাজি, কিন্তু তোরে মারণ লাগবে। যুবক ঠিক আছে, একটা কাজ কর, আগামী এমন দিন তোমার রাষ্ট্রের ভিতরে যত লোক আছে সব মানুষকে এক জায়গায় জমা করবা, জমা করে সেখানে একটা স্টেজ বানাইয়া আমারে দাঁড় করাইবা, আমার একটা কুড়ির সাথে বাঁধবা, ভাইদা আমার রবের নামে তীর মারবা, আমি সাথে সাথে মারা যাব। তবে শর্ত হইল যদি আমার রবের নামটা সবার কান পর্যন্ত না পৌঁছে তাহলে আবার মারা যাবে না। হয় ভাই জরুরি বললে আমি সারা দেশে মাইকি, কিন্তু আমার তোরে মারা জরুরি। হয় কেউ যদি গড়ে থাকে তা হইতো না, হয় তোররা বললে আমি 144 জারি করে দেব। সারা দেশে শুরু হইলো বাহিনী দিয়া, কেউ গড় থাকলে মেরে দেবে, মানুষকে আর গড় থাকবো। আমাদের গড় দূর সেনা বাহিনী একা বলে খালকা যদি গড় দিতে গুলি করো, মানে গড় থাকবে। এরকম ভয় ভীতি দেখাইয়া সব মানুষটা একটা জায়গায় নিয়ে দোলা করছে, এক জায়গায় জমাইত করছে। এবার যুবক রে স্টেজে দাঁড় করাইছে, দাঁড় করায় যুবক হবে আমার রবের নামে যদি তীর মারো মারা যাবে, তবে জুড়ে আমার রবের নাম নিতে হবে। বলে ভাই ঠিক আছে। মানুষ হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়ায় আছে, এবার তীর নিয়ে আল্লাহর নাম বলে যখন জুড়ে মারছে যুবক মারা গেছে। সুবহানাল্লাহ আসেনি? যুবক তো মারা গেল। ঘটনা শেষ না, ঘটনা শেষ না, শুরু হয়েছে। যুবক রে মারার তো বাদশার খুব বেশি দরকার ছিল, কথা কই না দি, কথা কই না। যুবক রে মারার সবচেয়ে বেশি দরকার ছিল বাদশা। বলুন তো কেন? এই যুবক হলো বাদশার জন্য বিপদ। কারণ যুবক যদি কালেমা ছড়াইয়া দেয় তাহলে তারে যে খুদা মানতো এটা আর চলবে না। তো যুবক মরা মানে বাদশা বাচ্চা গেছে, এই হলো তার টার্গেট। এখন যখন যুবক রে মাইরা লেছে বাদশা তো আনন্দ, কিন্তু ঘটনা তুই গেল না, ঘটনা তো আর একটা করতে গেছে। এখন যেই যুবক রে তীর মারলো এর আগে আরো 2টা তীর মারছে, মানে আল্লাহর নাম সারা মরে না। যখন আল্লাহর নাম বলছে যুবক মারা গেছে। যুবক মারা যাওয়ার পরে দেশের মানুষ যারা উপস্থিত ছিল এরা এই যুবক কোন রবের নাম বলল, যেই রবে তার কথা শুনে। বাদশা আগে তারে তীর মারলো, মরল না। বাদশা তারে পাহাড়ের উচ্চ টিলার থেকে ফালাইলো, মরল না। সাগরের মাঝখানে নিল, সে মরল না, বাহিনী মরে যায়। কিন্তু যুবক যখন বলল আমার রবের নাম নিয়ে আমাকে তীর মারো, যুবক মারা যায়। তাহলে রবটাকে এই অবস্থা দেখা সমস্ত মানুষ এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে। মারছে কয়টা? 3 জন মারছে। কয়জন? কালেমা পড়ছে কতজন? লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ছে। বাদশা চাইছিল দিন ধর্ম উঠায়া দিবে, আল্লাহ বলেন আমি জমিনে কায়েম করব। সুবহানাল্লাহ। দেশের মানুষ সব কালেমা পড়ে ফেলেছে, মাছ সার চান্দি গরম নানরম, 3টার যন্ত্রণা তার ঘুম হারাম হয়ে গেছে। আর এখানে যদি দেশের মানুষ সব কালেমা পড়ে, এখন বাসার শান্তির অবস্থা চিন্তা করছে। জানেন
তিনটা ব্যক্তির কারণে তার ঘুম হারাম হয়ে গেছে। যদি তারা দুনিয়ায় বেঁচে থাকে আমার রাজত্ব চলবে না, খোদাইদারি চলবে না। তাই একে একে তিনজনকে হত্যা করলো, তিনজন শাহাদাত বরণ করলো। বাদশা তো শান্তিতে থাকার কথা, কিন্তু ঘটনা আল্লাহ গোড়ায়া দিল। কারণ যুবক বারবার বলছিল বাদশার সাথে আমার একটা খেলা আছে। কারণ বাদশা এই পৃথিবীর থেকে ইসলামকে উঠায়া দিতে চায়। এবার যুবকের জবান থেকে আল্লাহর নাম শোনার সাথে সাথে দেশের মানুষ চিন্তায় পড়ে গেল, আমরা যারে রব মানি সে কোনোদিন রব হতে পারে না। যুবক যারে রব মানে সেই হলো আমাদের রব। তাই যুবক যার উপরে ঈমান আনছে আমরা সবাই তার উপরে ঈমান আনলাম। দেশের সব মানুষগুলি কালেমা পড়ে ঈমান আনলো রে। এবার তো বাদশার চান্দি গরম হয়ে গেল। তিনটারে মারছিলাম রাজত্ব টিকায় রাখার জন্য, দেশের সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেল। যুবক ভাইরা মনোযোগ দিয়া ঘটনা শুনেন, বয়ান বেশি সময় নাই, কিন্তু এই জায়গাটা একটু মনোযোগ দিয়া শুনেন। জালেম কত প্রকার ও কি কি, কত বড় জালেম ছিল একটু মনোযোগ দিয়া শুনেন। বাদশার চিন্তা ছিল একজন দুইজন মারছি তারা আস্তে আস্তে সরে যাবে, মানুষ ভয়ে আর কোনোদিন আমার উপরে ঈমান ছাড়বে না, আমারে তৈয়া অন্য কাউরে আর রব বলবে না। এটা বাদশার ধারণা ছিল। কথা ঠিক। বাংলাদেশের মাফিয়া সরকার চিন্তা করছিল পুলিশ বাহিনী দিয়া যখন আমি উড়াদুরা গুলি করতে থাকবো, দুই একজন মরার পরে মানুষ সব ছত্রভঙ্গ হইয়া চলে যাবে। যখন একটার পর একটা গুলি করে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশরা বলতেছিল স্যার একটারে মারি 10টা সামনের দিকে আগায়। ভিডিও ভাষিস স্বরাষ্ট্রমন্ত্রীরে পুলিশে বলতেছে স্যার দেখছেন গুলি একটারে করছে, একটা মরছে, কিন্তু একটা মরছে 10টা সামনে, স্যার আমরা এখন কি করি? চিন্তা করে বাদশা চাইছিলাম তিনজনকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেই তাহলে কালেমা বলার আর কেউ থাকবে না। মাফিয়া সরকার চাইছিল এক দুইজন ছাত্রকে যদি মেরে ফেলি তাহলে আর কেউ কোর্ট আন্দোলন করবে না। কিন্তু একজনকে মারার পরে ঘর থেকে মানুষ, শুধু ছাত্র না গার্জেন সহ দিন মজুর সহ সমস্ত আলেম ওলামা সহ ছাত্র ভাইয়ারা সহ আর কেউ ঘরে বসে থাকে নাই। সব মানুষ নেমে গেছে ওই মাফিয়া সরকারের বিরুদ্ধে। এবার বাদশা চিন্তা করলো তিনজনে মানলাম, ঘটনা তো আরেকটা হয়ে গেল, গোটা দেশের মানুষ দি কালেমা পড়ল, ঘটনা কি বুঝলাম না। এবার বাদশা চিন্তায় পড়ে গেল। কিন্তু চিন্তা করেন কত বড় জালেম মাফিয়া সরকার, যেমন জালেম ছিল ওই শাসকও জালেম ছিল, সে যেমন ভয়ঙ্কর ছিল মাফিয়া সরকারও ভয়ঙ্কর ছিল। এক দুইজন মারার পরে তার তৃষ্ণা নিবারণ হয় না, তৃষ্ণা নিবারণ হয় না, একের পর এক গুলি করতেই লাগলো। এমনকি বাসা বাড়িতে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মাফিয়া সরকার থেকে নিরাপদ থাকে নাই। এই জুলুম 3 বছর 4 বছরের বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই, তাদেরকেও গুলি করে মারা হয়েছে। যুবক ভাইরা আমার, হাজার হাজার ছাত্র মেরে ঘুম হত্যা করে গণভবনের সামনে মাটি চাপা দিয়া মানুষকে রাখছে, কত মানুষকে নদীতে বাসায়া দিছে। সরকার এত মানুষ নেওয়ার পরও তার তৃষ্ণা নিবারণ হয় নাই, রক্ত পিপাসা কমে নাই, সে আরো মারতে চায়। ওই বাদশা জালেম শাসক তিনজনকে মারার পরে যখন দেখলো দেশের মানুষ সব কালেমা পড়ে নিল, ঈমান আনলো, এবার এই জালেম শাসক ঘোষণা দিল সেনাবাহিনীদের উদ্দেশ্যে বলল এই দেশের একটা মানুষ যেন এখান থেকে বাহির না হতে পারে, সবাইকে ঘেরাও করো। নাউজুবিল্লাহ। কত বড় ঘটনা শুনেন, কি পরিমাণ ভয়ঙ্কর, একেবারে সেম টু সেম শেখ হাসিনার মতো। আমি আসার সময় 2 দিন ধরে আপনার এই সূরা বুরুজ যেহেতু প্রেক্ষাপট, আমি এটা এর শানে নজরুল থেকে নিয়ে পুরাটা যখন পড়তেছিলাম দেখলাম তো পুরা দিয়ে শেখ হাসিনা। এটা বিস্তারিত পড়তে গেলে খুব মজা, কিভাবে দেশ শাসন করছে চিন্তা করেন। এরপরে ওই যে দেশের মানুষ যে কালেমা পড়ছে এটা সহ্য করতে পারতেছে না, সেনাবাহিনী একটা মানুষ যেন বাইরে না হইতে পারে, সবগুলার ঘেরাও করে। এর কতই লোক পুরা দেশের জনগণ সব মেরালাম, কিন্তু আমার গদির বয়ে থাকতে বিষয়টা চিন্তা করছে। শেখ হাসিনা চাইল দরকার বলে সব ছাত্র মেরলাম, 1 লক্ষ মারতে গেলে মেরলাম, যদি সেনাবাহিনী না ভোল্টি নিত মাইরিলে ঠিক নেই, মাইরিলে সেনাবাহিনী ভোল্টি মারছে। সেনাবাহিনী 45 মিনিট টাইম দিচ্ছে। আপনার দলের লোক আমার এগুলি করবে আর আমার দলের লোক আপনারা সাইজ করবে, টাইম দিছে 45 মিনিট। যা খাইবার 2 বোন মিল্লা খাইবার।
শেখ হাসিনা কয় আমি যে ফুলাও টুলাও করছিলাম রুস্ট করছিলাম তিনি খাইতাম না খা জুতার বাড়ি খা খাইলে খা তোর বাপের মতো অবস্থা তোর হতিলার খাইতাম না কত জায়গা তাড়াতাড়ি বাক্স ওই শাসক রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে যে শাসক জালেম সে কয় দেশের মানুষ যেহেতু সবাই কালেমা পড়ছে সেনাবাহিনী একটারও যেতে দিবা না সব শেষ করে দেবে। চিন্তা করেন সে কত ভয়ঙ্কর দেশের জনগণ মারলে তুই রাজত্ব চলাবি কেমন মারাম চিন্তা করছেন এই ঘটনা যে বলতেছি আপনারা ভাববেন না কোনো গল্প এটা কি গল্প মনে করতেছে সব মনে হয় দাঁড়িয়ে বাজাতে সাইকেল আছে সেখানে বসা মাদ্রাসা শিক্ষক ছাত্র সব আলেমই গেল এখানে কি ইচ্ছা এটা কল্পনা করেন ডাইরেক্ট তাফসীর থেকে কথা হইতেছে এটা আপনারা কল্পনা করেন না হুজুরের ইচ্ছা হইতেছে এখন চিন্তা করেন এর কত খারাপ ওই দেশের মানুষ যদি কালিমা ফিরে লাইছে তাই আমি সব টেনে নাম এই সেনাবাহিনী সব ঘেরাও করে এবার করলো কি তার বাহিনী দিয়া বিশাল একটা গর্ত খনন করছে পাইছেননি গর্ত কুতিলা আসহাবুল উখদুদ শুরুতেই বলছিলাম গর্ত খননকারীর উপর আল্লাহর অভিশাপ কইছিলাম নি গর্ত খননকারীর আমরা পরিচয় করাই দিব এই গর্ত বাইরিছে আল্লাহ 60টা কসম কইরা কয় গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ গর্ত পাইছেন আপনারা এই জালেম শাসক কয় গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এখন কয় কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারী ওয়ালারা মারা পড়ছে এরার উপরে আমি আল্লাহর অভিশাপ দিছি এখন এই জালেম শাসক কয় বিশাল গর্ত খনন করো বাদশা অর্ডার দিছে শেখ হাসিনা যখন অর্ডার দিছে তখন কে থাইমা থাকবনি এবার বিশাল গর্ত খনন করছে গর্ত খনন করার পরে জালেম শাসক কি ভয়াবহ অবস্থার কাছে দেখেন আন্নারি যাতিল ওয়াকুদ এই গর্তের ভিতরে আগুন ধরায় দিছে পাইছেন নি আগুন কইলাম দাও দাও করে গর্তে আগুন জ্বলছিল ওই আগুন লাগাইছে কোথায় গর্তের ভিতরে জালেম শাসক গর্তের ভিতরে আগুন ধরাইছে এই যুবক ভাই কথাগুলো একটু দিলে কান লাগায় শুনেন কত বড় জালেম কত বড় জালেম কত বড় জালেম যুগে যুগে অনেক জালেম ছিল কেউ জমিনে টিকতে পারে না পারছে ফেরাউন একটা দুইটা নয় গো 90,000 শিশুরে জবাই কইরা নীল নদে ভাসায়া দিছিল নীল নদের পানি লাল হয়ে গেছে এত বড় জালেম ফেরাউন নিজের খোদা দাবি করছে আমার আল্লাহ ছাড় দিছে রে কিন্তু ছাইরা দেয় নাই নমরুদ বেড়াগিরি কম করে নাই নিজের খোদা দাবি করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে তীর মারছে আল্লাহ কয় ফেরেশতারা রে নমরুদ দাদি আমারে মারার জন্য তীর মারছে ফেরেশতারা কয় আল্লাহ কি করতাম কয় একটু তীরের মধ্যে রক্ত লাগাইয়া দে দিল রক্ত লাগাইয়া যখন তীরটা আবার নমরুদের কাছে ফিরে আসছে নমরুদ কয় দেখছত নি আল্লাহ মাইরা হলাইছি কয় দেখ তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিছে এবার খুশিতে ডিজে গানের আয়োজন শুরু করছে ডান্স লো বাগলো ডান্স খুশিতে কয় আল্লাহ মাইরা হলাইছি না হুজুর আল্লাহ কয় তোরে খুশি হওয়ার লাগি আমি রক্ত লাগাইছি তুই নাচতে পার নাচ ইচ্ছা মতো জোরে এখন ঠিক নেই হ্যাঁ শৈরাচার নাচতে থাক আল্লাহ ওই সময় বলছে নাচ কিন্তু ও চিরে আমি তোরে পাকড়াও করব কথা কয় না দি কম না জানাচ্ছি কথা কয় না দি কথা বলতেছিলাম ফেরাউনকে আল্লাহ ছাড় দিছে ছাইরা দিছে না নমরুদদারে ছাড় দিছে ছাইরা দিছে না নমরুদ নাচছে রক্ত দেখছে তীরের মধ্যে আর পরে হ্যাঁ লঙ্গি ডান্স দিছে আল্লাহ কয় তোরে নাচবার লাগি আমি লাগাই দিছি নাচতে থাক তুই কতক্ষণ নাচতে জান দেখ কেমন শেষে ধরছিলি কথা কয় না কেমনে ধরছে জুতা দিয়া হ্যাঁ কি দিয়া জুতা জুতা লেংরা একটা প্রতিবন্ধী বুঝুনি এটা কোনো খামের না এই প্রতিবন্ধী একটা মশা ছিল কোনো খামও লাগে না আল্লাহ হয়তো এজন কোনো খামেরই না তেরে এই খামটা করাই দেয় হে রে নমরুদার বম্পাস্টিক মার্কা না খাই দিয়ে ঢুকাই দিছে এ সুন্দর মতে মগজ গিয়া বইছে বইয়া আবার জিব্রাইলের সঙ্গে তার একটা সিস্টেম করে দিছে আল্লাহ জিব্রাইলের ফোন নাম্বার রাখ যে কোনো সময় তারা ফোন দিবি জিব্রাইলও হয়ে গেছে যে আপনার দায়িত্ব হইলো এখানে বসে থাকেন আর মাঝে মধ্যে 1-2টা ইনসুলিন দিবেন আর কোনো সমস্যা আমার ফোন দিবেন জিব্রাইলের নাম্বার রাখা বা জিব্রাইল চলে গেল আর এই প্রতিবন্ধী মশা হত্যার পরে পরে নমরুদদের একটা সুই ঢুকায় একবার করে যখন সুইটা ঢুকায় নমরুদটা 3টা নাচ দেয় গরুটা নাচে আর ইতে থাকে আল্লাহ কয় আগে নাচছিলে লঙ্গি ডান্স
এখন কি নাচবে? নাচতে থাক। যখন নাচ শুরু করছে অবস্থা তো খুব খারাপ। আপনি বুঝুননি মগজ একটা কামড় দিলে কিরম লাগলো? সর্বনাশ। এটা যে সুই ঢুকায় আবার ওই প্রতিবন্ধী মশাগুলা যারা একটু প্রতিবন্ধী টাইপের একটু বিতলাটা হয় বেশি, কথা ঠিক নেই। এক তো প্রতিবন্ধী মশা কতক্ষণ ভরপুরিতে এটা জিব্রাইল কই এত গণ না একটু আস্তে আস্তে পাস। তুই যেভাবে মারা শুরু করছো হেতে তো একবার নাইছি থাকবো, কিছু নাইস দেখ, কিছু নীরব থাকতে দেখ। তখন আস্তে আস্তে একটা সুইটা ঢুকায় আবার বাইরে, তখন এত তাপাইতে হাতে উঠে ব্যথা। একজন লোক রাখছে কর্মচারী, তুই তোর কাজ কি? তা তোর কাজ হইলে খালি আমারে তাফা দিল। তখন তাফা দিল দুঃখ পায়, লাঠিতে বাড়ি দিল দুঃখ পায়। তখন হঠাৎ করে একদিন হে ব্যথা সহ্য না করতে পেরে জুতাটা মারছে বাড়ি। হে নিজের জুতা দিয়ে মারছে, মাইরা দে হে এটা ছেড়ে দিছে, খুব আরামও হয়েছে। জিব্রাইল সাথে সাথে ফোন করে কইল যে এখন যে জুতাটা বাড়ি দিছে এইরকম জুতাটা বাড়ি দিলে সাথে সাথে আপনি ছেড়ে দিবেন। তখন মজা করে ঠিক আছে স্যার এই কাজই করতেই হবে। তখন হ্যাঁ একজনে চাকরি দিছে যে হুন আর মনে বুঝতে বাড়ি দেওয়ার দরকার নাই, এটাতে বাড়ি দিলে খুব আরাম লাগে। তখন এ বেচারা চিন্তা করলো যে চাকরি তো একটা মজার চাকরি হয়েছে, বেতন দেব আর না দেব যেই চাকরি আমি পাইছি। কারণ আচ্ছা মনে করেন মাফিয়া সরকার নেই যদি আমারে কইতো যে আমার চাকরি হইলো খালি জুতা দা, আমি বেতন চাইলাম সব বোনাস কত লাখ টাকা দিয়ে ঢুকতে হইব চাকরি দিই এখন আমার। এই লোক চিন্তা করছে যে যাক সুযোগে পাইছে এরা হতন বাইরে এলো চাকরি পাওয়ার পরে এত প্রথম আনন্দে টাসটুস করে বাড়ি মারি দেখতো। বিভিন্ন দেশ থেকে যখন তার কাছে মানুষ আসছে, যেহেতু প্রেসিডেন্ট ছিল, বিভিন্ন দেশের এমপি মন্ত্রীরা বসলে পড়ে যখন হয়তো বাড়িতে চাষ করে জুতা তো বাড়ি মারত। তো বিভিন্ন দেশের কূটনীতিকরা কয় সব বোনা এত বড় নির্লজ্জ বেহায়া, এর এদিকে কর্মচারী জুতা দাবি দেয়, এর সাথে কি এর বৈঠক মানুষ যেত। এই জুতার বাড়ি চাকরি অনেকদিন করার পরে এখন ও বিরক্ত হয়ে গেছে, কত বাইরে বেচারা বাথরুম করতে না, অর্ধেক বাথরুম তো বাড়ি দিয়ে আবার বাথরুম ভরণ লাগে, খাইতে গেলে অর্ধেক বাড়ি দিয়ে আবার খাইতে গেলে এখন বিরক্ত না, এমন বিরক্ত যখন সব বোনাস হতাম তো খুব শখে আমি চাকরি নিলাম রে, এখন তো ঠিক মতো 1 মিনিটের বেশি বাথরুমও করতে পারি না, হেরে বাইরেও কোন সময় বাথরুম করুন করছে মহামসিবত। শেষে কয়েছে আমি তো এমন চাকরি ছেড়ে দিল আমার মারে লিব, আর চাকরি ছেড়ে দিল মারবো, চাকরি করলো আমার ইচ্ছা করতো তো আমি মরে যাবো। তো এর একদিন আমার একদিন যা করে আল্লাহ, একদিন সিদ্ধান্ত নিয়েছে জুতা তার বাড়িতে। একদিন বিরক্ত একটা মুগুর লইছে, মুগুর বুঝেননি, মুগুর লইছে ইচ্ছা মতো লইয়া দাঁড়ে বই রয়েছে। তো এখন রে বাড়ি মার, যে কইছে বাড়ি মার, জুতাটা তো মুগুরটা লইয়া যৎকান শুনল শক্তি আছে না, একটা বাড়ি মারছে। বাড়ি মারার পরে মাথা 2 ভাগ হয়ে গেছে। মশা চাইয়া দিয়ে উঠে সাত নাই, মশা চিন্তা করছে যে এরকম নোংরা পরিবেশে তো আমার টাকার কথা না। জিব্রাইলে ফোন দেখো সারি দেখি তখন বলে তোর চাকরি শেষ, লেঙ্গা মশা চলে গেল, নমরুদ্দা শেষ। বলুন তো দেখি আল্লাহ ছাড় দিছে ছেড়ে দিছে? এমন সার্চ করছে জুতা দা, কতক্ষণ ঠিক নেই। 45 মিনিটের ভিতরে যদি আফা না যাইতো তাহলে নমরুদের থেকেও বেশি হইতো। নমরুদ যে একটার বাড়ি 18 কোটি মানুষের বাড়ি খাইতো, ঠিক কিনা বলে? তো কবাল আবার অত বালা কইেন না, এই বাড়ি আল্লাহ কবল লিখে রাখতে পারে। নমরুদ্দারা শেষ করছে, আল্লাহ নাচতে থাক, যারা নাচছে এরা আল্লাহ নাচতে থাক। কারণ বুড়ি যখন বুদ্ধি চিনি এটা আকাশে তাকা, আমরা শুরুবেলা উড়াইছি, এটা উড়াইলে এমন বাপ একটা বাপ লয়, বোঝা যায় এমন দূর গেছে দেখাও জানে আইতু চাই, লেঙ্গুল নাচায়, কমন নাচায়, যে ডেম কিয়া, কিন্তু হে জানে না যে নাড়ায় যে মালিকের হাতে। ঠিক আল্লাহ মানুষটা সার দে, সার ভাইয়া হে এমন ভাবে নাচা শুরু করে, কিন্তু একটা সময় টান মারে তখন বুঝতে পারে সব বোনার গলা বিরসি বালা, ঠিক কিনা? আল্লাহ বলেন নমরুদ দ্বারা আমি সার দিছি কিন্তু ছেড়ে দেই নাই, আর ফেরাউন 99,000 শিশু মারছে, মুসা নবী যেন দুনিয়ায় না আসে, সেই ফেরাউনারও ফানিদা সুবাইয়া মারছে। সুবানি চিনুনি আমরার গ্রামগঞ্জ হঠাউয়ানি, মানে দইরা ছোটবেলা যখন বেশি সকালে হতাম পানি গিয়া সাতটাইতা তো দইরা আমরা চাপা মারতাম, ঠিক এইভাবে আল্লাহ জিব্রাইলে ঠাউয়াইছে, ঠাউয়াইয়া হেরে মারছে, ছেড়ে দিছে। আপনি কারিম বলেন ছেড়ে দেই না কিন্তু ছাড় দেই, ছেড়ে দেই না, ঠিক কিনা বলেন? রব্বে কারিম বলেন ছাড় দেই ছেড়ে দেই না। এবার নমরুদ্দারও সাইজ করলো, ফেরাউনারও সাইজ করলাম, জালেম শাসক
যে মুহূর্তে যখন শুরু করলো গর্ত খনন করা, গর্ত খনন শেষ, এবার গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বালায়া দিল। এবার জালেম শাসকের কথা হলো এই গর্তের ভিতরে যারা কালেমা পড়ছে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। হৃদয় বিদারক ঘটনা, যেই ঘটনা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিছিল। সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শুনাইয়া শুনাইয়া তাদের ঈমানটা আল্লাহ তাজা করে দিছিল। যুবক ভাইরা, এই জালেম শাসক মুসলমানরা ঈমান আনার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করে। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। ওই যে জালেম শাসক গর্তের ভিতরে আগুন ধরায়া দিছিল। এরপরে একজন একজন করে ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। ইযহুব মা'আদাইহা কুউদ, এবং গর্তের কিনারায় বেঈমানরা বসেছিল। গর্তের কিনারায় কারা বসেছিল? বেঈমানরা গর্তের কিনারায় বসে বসে তারা আনন্দ ফুর্তি করছিল। যুবক ভাইরা রে, বাংলাদেশের আয়নাগরের কাহিনী অনেকেই জানছি। আয়নাগরের যারা আছে তারা বলতো আমরা প্রতিদিন শুধু মানুষের চিৎকার শুনছি, মানুষের কান্নার আওয়াজ শুনছি, মানুষের আর্তনাদ শুনছি, জোরে জোরে মানুষ চিৎকার দিত। এর পাশে কিছু সরকারের দালালগুলি বৈশা বৈশা মদ্যপান করত। ঠিক তেমনি ভাবে জালেম শাসক যখন গর্তের ভিতরে আগুন ঢুকায়া দিল, ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। গর্তের কিনারায় বসে বসে তখনকার জালেম শাসকের লোকেরা মদ্যপান করে আনন্দ উল্লাস করছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি সূরা বুরুজের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইমানদারের সাথে যা কিছু হয়েছিল তারা কিন্তু বৈশা বৈশা তার নিজের চোখকে দেখছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টাতে এমন ভয়াবহ পরিস্থিতি, যখন মানুষ ঈমান আনছে তাদেরকে গর্তে ফালাইতে লাগলো। হাজার হাজার মানুষ ঈমান আনার কারণে তাদেরকে গর্তে আগুন দিয়া পোড়াইয়া দিল জালেম শাসক। সবাইকে পোড়াইয়া যখন শেষ হয়ে গেল, একটা পর্যায়ে একটা মহিলা বাকি ছিল। মহিলাটার কোলের মধ্যে দুধের একটা শিশু ছিল। এবার দুধের শিশুটার দিকে তাকাইয়া মহিলাটা চিন্তায় পড়ে গেল, আমি কি আগুনে ঝাঁপ দিব না আগুনে ঝাঁপ দিব না, এইটা চিন্তার মধ্যে পড়ে গেছে। মহিলা নিজে নিজে চিন্তা করল, আমার জীবনটা আমি আগুনে জ্বালায়া দিতে চাই, কিন্তু আমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো আমি আগুনে ঝাঁপ দেই। জালেম শাসক দেখলো মহিলার চোখ দিয়া পানি পড়তে লাগলো। জালেম শাসক বুঝতে পারলাম গোটা দেশের মানুষ আগুনে জ্বালাইয়া একটা মানুষও চোখ দিয়া পানি পড়ল না, তারা আনন্দের সহিত আগুনে লাফ দিয়া দুনিয়ার থেকে বিদায় হইছে। কিন্তু এই মহিলাটা কেন রে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে? নিশ্চয়ই তার ভিতরে ভয় ঢুকে গেছে, সে আগুনে ফুটতে রাজি না, আমারে রব মানবে। দৌড়ায়া বাদশা গিয়া বলে, মহিলা রে, বুঝতে পেরেছি তোমার আগুনে ঝাঁপ দেওয়াটা তোমার ভয় করতেছে, তুমি এখানে ঝাঁপ দিতে চাও না, চোখের পানি মুছে ফেলো, আমার একবার রব মানো, আমি তোমারে আগুনে নিক্ষেপ করব না। এবার সাথে সাথে মহিলা তাকায় দেখে তার দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। রব্বে কারীম, দুধের বাচ্চা, শিশু বাচ্চা কথা বলতে পারে না, দুধের বাচ্চাটা তার জবান থেকে আল্লাহ জবান খুলে দিল। দুধের বাচ্চা বলে, মাগো এই শয়তানের কথা শুনবা না, এই আগুনটা দেখতে ভয়ঙ্কর, আগুনে ঝাঁপ দিতে দেরি, আল্লাহ তোর জান্নাতে যাইতে দেরি নাই। ছোট বাচ্চার জবান থেকে কথা শুনিয়া এই মহিলার ইমানি জজবা বেড়ে গেছে। এবার ছোট বাচ্চারা বলে, মাগো ও মা, চিন্তার কোনো কারণ নেই, মাগো আমার আপনি সর্বপ্রথম আগুনে ফালা, আমার পরে আপনি ঝাঁপ দিলেন। মা বাচ্চাটারে আগুনে ঝাঁপ দিতে দিরি, বাচ্চারা আগুনে পড়ো বলতেছে, মা তাড়াতাড়ি লেট করবেন না। সুবহানাল্লাহ। মহিলা একটা সেকেন্ড দেরি করলো না,
সাথে সাথে আগুনে ঝাঁপ দিয়া পড়ে গেল। যুবক ভাইরা আমার, এই ঘটনাটা সূরা বুরুজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া তখনকার সাহাবায়ে কেরাম মক্কি জিন্দেগি 13টা বছর সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম রোলার চাপাইছে। সাহাবীদেরকে তো নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। কোন সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালু দিয়া টানতে লাগলো। কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে আবু জাহিল্লার লোকেরা তাকে শোয়া রাখলো। চামড়াগুলি কষে গেছে, গোশতগুলি ভিতরে কয়লা ঢুকে গেছে। এমন নির্যাতন, কান্নায় আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেল। ওই লোকগুলো নবীজির কাছে গিয়া বলল, নবী গো, আর কত, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করিয়া রব্বে কারীম রাসূলের কাছে বলেন, নবী গো, আমি 4টা কসম করে বলছি, জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ। এই জুলুম আর নির্যাতন আজকের থেকে নয়, আপনি দুনিয়াতে আসার এত বছর আগের থেকেই জালেম শাসক ছিল। তার নির্যাতনেও মানুষ কালেমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই সূরা বুরুজ নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা আল্লাহ বাড়ায়া দিছে। এই যুবক বাবা, যুগে যুগে মানুষের ঈমানি পরীক্ষা হবে। যাদের ঈমান যত বড়, যত মজবুত, তত ঈমানি পরীক্ষা বাড়ে। কথা হয় না? ঈমানি পরীক্ষা আমার আসতে পারে, আপনার আসতে পারে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার আছে না নেই? আমাদের সামনে যদি এর থেকে ভয়ানক কোনো পরিস্থিতি হয়, আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, আমরা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার আছে না নেই? কথা হয় না? শেষ একটা কথা বলি, আমরা যারা এখন একটা নতুন স্বাধীন দেশে বসবাস করতেছি, ঠিক কিনা? এই স্বাধীন দেশে বসে আমি আপনাদের মাঝখান থেকে একটা কথা, ছোট মুখে বড় কথা বলি, এই বাংলাদেশে এখন আলেমরা ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। 15 বছর উলামায়ে কেরাম নির্যাতন, উলামায়ে কেরামরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এখন আমাদের সময় আসছে আমাদের রুখে দাঁড়ানো।